ময়লার গাড়িটি ডালা খুলে ফেললো অলরেডি। ময়লার গাড়িটি ডালা লাগানো ছিল এতক্ষণ। আমি লাইভ টু ভিডিও করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই দৃশ্য, করুণ দৃশ্য, গন্ধে থাকা যায় না, এখানে বলার অপেক্ষা থাকে না। এটা আমাদের গ্রুপে লেখালেখি হয়েছে, যা এটা খুবই সামান্য লেখা হয়েছে, আমি তাতে মনে কিছু করি না। এই সেই সিটি কর্পোরেশনের গাড়িটি মাশাআল্লাহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ টু ভিডিও, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে গাড়ি অলরেডি চলে এসেছে এবং ময়লা নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া ছিল বলে অল্প সময়ের মধ্যে আমরা এই সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ টু ভিডিও হচ্ছে একই তালে। সশস্ত্র অভিবাদন, অন্তর্স্থল থেকে ভালোবাসা। সিটি কর্পোরেশনের এই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা এই সাথে সাথে তাৎক্ষণিক এসে আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করলেন, তাদের প্রতি অন্তর্স্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। ড্রাইভার সব গাড়িতে বসা আছেন, দেখতে পাচ্ছেন আপনারা। লাইভ টু ভিডিও দুইটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাশাআল্লাহ। এই যে ময়লা গাড়ি থেকে সিটি কর্পোরেশন গাড়িতে ময়লা হ্যান্ডওভার হচ্ছে, অর্থাৎ আনলোড, অর্থাৎ আমাদের দক্ষিণ পল্লবীর ময়লার গাড়িটি থেকে আনলোড হয়ে সিটি কর্পোরেশনের গাড়িতে লোড হচ্ছে। এটা না মেশিন দিয়ে টান দিয়ে নিয়ে নেয়, টান দিয়ে নিবে না? ও আচ্ছা, একটু সাইজ করে দিতে হবে। যাই হোক, এটা প্র্যাকটিক্যাল আমার জীবনে এই প্রথম দেখা। আমিও শুনেছি শুধু টান দিয়ে নিয়ে নেয়, বিধায় প্রশ্ন করেছি। এটা একটু সাইজ করে দেওয়ার পরে এটা একটি মেশিনের মাধ্যমে টান দিয়ে গাড়ি থেকে গাড়িতে নিয়ে নেবে। খুবই আধুনিক একটা সিস্টেম, ভাল লাগলো শুনে। এতদিন শুনেছি, আজকে দেখবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখাচ্ছি লাইভে, সেই সাথে ভিডিও হচ্ছে। আমি অত্যন্ত হ্যাপি যে যেইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখেছি ঠিক সেইভাবেই কাজটা হচ্ছে। আল্লাহ করার তৌফিক দান করেছে, আপনাদের সকলের দোয়া ছিল বলে সাথে আমি খুবই হ্যাপি। আমি ওই পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এরা আপনি দেখতেছেন উত্তর সাইড থেকে আমি ক্যামেরা দুইটি ধরে রেখেছি দক্ষিণ দিকে। আমি একটু দক্ষিণ সাইড থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ক্যামেরা এখন পশ্চিম দিকে, এদিক দিয়ে গাড়িটা বের হয়ে যাবে। হাতের বামে আমাদের 7 নম্বর গেট দক্ষিণ পল্লবীর। আমি চলে গেলাম এখন দক্ষিণ সাইড থেকে আমার ক্যামেরা ধরা এখন উত্তর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা দুর্গন্ধ, এখানে থাকাটা খুব দুরূহ, অসহনশীল। তারপরেও আমি আপনাদের দেখানোর স্বার্থে না থাকলে নয় যা, কেবলমাত্র সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, আমি একটু দূরেই চলে যাচ্ছি। অনেকটা গন্ধ, যেখানে এত কাছাকাছি থাকা সম্ভব না। এখানে দেখছেন লাইভ টু ক্যামেরা, লাইভ টু ভিডিও, লাইভে দেখছেন এবং ভিডিও থাকছে আমার কাছে, ভিডিও হচ্ছে। আমি এখন পূব মুখে, এতক্ষণ পশ্চিম মুখে দেখলেন, এই পূব মুখ দিয়ে সামনের দিকে এগিয়ে এলাম গাড়িটি এবং এই ডানে আমাদের 8 নম্বর গেট
আর এই যে পশ্চিমমুখে ওইখানে বিল্ডিং দেখছেন, ওইখানে পশ্চিমমুখে হাতের বামে 7 নাম্বার গেট। আর এই যে এই রোডটি দিয়ে গেলে হাতের ডানে 1 নাম্বার গেট এবং বরাবর ঢুকে গেলে 2 নাম্বার গেট। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আমি একটা লোকেশন দেখিয়ে দিলাম আপনাদেরকে খুব সুন্দরভাবে। আমাদের এই দক্ষিণ পল্লবী যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে খুব সুন্দর ম্যাপিং করে এলাকাটি বুঝে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার সেই অভিজ্ঞতা আমি অর্জন করেছি। আসলে মানুষ তো প্রথমেই সব পারে না, করতে করতে দেখতে দেখতে তখন পেরে যায়, নিজের অজান্তে শেখা হয়ে যায় অনেক কিছু। যা এরকমভাবে আমার অনেক কিছু শেখা। মিয়া কথা কোনো কেন তোমাগুলিকা তো একেবারে হাত পারতেছি না। আমার সাথে মিজান আছে, সবসময়ই থাকে, সেই সাথে সুপারভাইজার দিনের ডে প্রহরী সুপারভাইজার ইসমাইল সাহেব। যে যাই বলেন ভাই, তার কথা বুঝি আর না বুঝি, সে কথা বুঝুক আর না বুঝুক, কাজে কোনো ফাঁকি নাই। কি ইসমাইল সাহেব? বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আমাদের দক্ষিণ পল্লবী হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা অনেক কটূক্তি লেখা লিখেছেন তাদের প্রতিও ভালোবাসা, এবং অনেকেই আপনাদের সমস্যা তুলে ধরেছেন তাদের প্রতিও ভালোবাসা রেখে আপনাদের সকলের দোয়াতে আজকের এই সমস্যা সহসাই সমাধান করতে সক্ষম হয়েছি। এই সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং আমাদের এই ডিসেন্ট সিকিউরিটি সার্ভিস কোম্পানির এমডি জিল্লুর রহমান সাহেব সহ, এবং আমার এই সামান্য চেষ্টা, পরিবেশ সম্পাদক শামীম ওসমান আমি বলছি, আমার এই সামান্য চেষ্টা, সমস্ত কৃতিত্ব আপনাদের। আপনারা সকলের দোয়া করেছেন, মনে প্রাণে চেয়েছিলেন বলে আল্লাহ এই সুষ্ঠু সুন্দর একটি সমাধান দিয়েছেন, আমার বিশ্বাসটা। কি ইসমাইল সাহেব, কথা খারাপ বলছি নাকি? এই এক গাড়ির পুরা ময়লাকে এই এক গাড়িতে পুরো আটবে? এই পুরো এক গাড়ির ময়লা এই গাড়িতে সব আটবে কিভাবে? এটা তো আমার কাছে ছোটো মনে হয়। এই গাড়িটা ছোটো মনে হয়, এটা বড় মনে হয়। ও, এটা ওই জাতা দিয়া মেশিন দিয়া সাইজ করে নেয়। আচ্ছা, এটা অত্যাধুনিক ময়লা নেওয়ার একটি পরিবহন। এটা আমাদের এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আসা আধুনিকতার মধ্যে এটা টেনে ময়লা ঢুকে নেয় ভিতরে, এবং ঠেলে ঠেলে সাইজ করে বেশি বেশি করে ময়লা নেওয়ার সিস্টেম এটার ভিতরে আছে, এবং অনেক ময়লা নেওয়ার ধারণ ক্ষমতা সে রাখে। এই তো নাকি? যাক, খুবই খুশি হইলাম, কারণ আমি এই গাড়িটা দেখে আর আমাদের ময়লার পরিমাণ দেখে একটু ভয় পেয়ে গেছিলাম যে সম্পূর্ণ ময়লা যায় কিনা, যেহেতু আমাদের গাড়িটি নষ্ট হয়ে পড়ে আছে, তাই না? ওই গাড়িটা কি নষ্ট নাকি? নষ্ট, এটাই আমাকে জানিয়েছে জিল্লুর রহমান সাহেব ডিসেন্ট সিকিউরিটি সার্ভিস থেকে। সেটা শুনেই আমি একটু তার প্রতি রাগটা আমার কমেছে, কারণ তার সাথে আমার কথা ছিল যেভাবে কাজটা হয় না সেইভাবে। এটা শুনে একটু রাগটা কমেছে। সেই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গাড়ি এসে পড়েছে, যেই কথা সেই কাজ। খুব ভালো লাগছে আমার কাছে। আসলে সমস্যা আছে বলেই সমাধান শব্দও আছে, আর সমস্যা হয় বলেই সমাধানও হয়ে থাকে, নাকি? ধন্যবাদ সকলকে। আমি লাইভটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পরিশেষে সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিতে চাচ্ছি। এই যে মেশিনের সুইচগুলি, বটনগুলি চাপছেন, চেপে চেপে কিছু একটা করছেন, তাই না? চেপে চেপে কি করছো তুমি? ময়লাগুলি ভিতরে সাইজ করতেছো? ভিতরে ময়লাগুলি সাইজ করতেছে, চেপে 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 ময়লাগুলি ভিতরে সাইজ করতেছে। আসলে ওই বলতে গেলে এটা খুবই আধুনিক ময়লা নেওয়ার একটি যানবাহন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং খুব ভালো একটি সার্ভিস
দিয়েছেন আমাদের, এই পর্যন্ত যে আসছেন এখনও দিচ্ছেন, সামনেও দেবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাসটা। পরিশেষে লাইভটি রেখে দিব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসা, সেই সাথে ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির চেয়ারম্যান জিল্লুর রহমানকে ও অভিবাদন, এবং আমারই চেষ্টা, আমি সার্থক হয়ে নিজেও কিছুটা হ্যাপি, খুশি, ভালো লাগা কাজ করছে। আমি আর দীর্ঘায়িত করছি না, লাইভটা রেখে দিচ্ছি। অনেক ধন্যবাদ সকলকে, আমার সাথে সময় দিলেন যারা, প্রত্যেককে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। লাইভটা আমি রেখে দিয়েছি মাশাআল্লাহ। এখন ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটু পরে শুরু হয়েছে, লাইভটি একটু আগে। ভিডিওটি আমি রেখে দেব, কারণ একই জায়গায় ক্যামেরা দীর্ঘক্ষণ ধরে না রাখি। সব কথা আপনারা শুনেছেন মাশাআল্লাহ। লাইভে যা গেছে কথা আমার কণ্ঠে থেকে, ভিডিওতে তাই গেছে। এখন উদ্বৃত্ত পাচ্ছেন যা, এই কথাগুলো আমি লাইভটা রেখে দিয়েছি। এখন ভিডিও ক্যামেরাটি চলছে কেবল। এই যে মেশিন দিয়ে সে সাইজ করতেছে, এই যে একটি ছেড়ে আরেকটি দিয়ে চাপ দিল, এতে করে এক পার্ট ভিতরে ধাক্কা দিয়ে সে সাইজ করে নিল। ভিতরের অবস্থানটা আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে। ছেড়ে দিল, আবার ছেড়ে দিল। এটা একটা সুইচের কাজ করে, এটা তাই না? সুইচের কাজ করে অনেক কিছু শেখা হয়ে গেল। আসলে কাজ করলে ভুল হতে পারে, ভুল হবে, কাজ না করলে ভুল হবে না। আবার করতে করতে শেখা হয়ে যায় যে সেটা বলার অপেক্ষা থাকে না। এই যে আরেকটি বড়টা উঁচার দিকে, উপর দিকে সে ঠেলে ধরলো, আবার ছেড়ে দিল, আরেকটি আবার উপর দিকে ঠেলে ধরলো। অর্থাৎ এমনি ভিতরে ময়লাগুলি সাইজ করে রাখে। ভেরি গুড। এটা আমার একটা বিরাট জিনিস দেখা হলো, প্র্যাকটিক্যাল। এতদিন শুধু শুনেছি, আজকে দেখলাম। আপনারাও দেখলেন মাশাআল্লাহ। আমি ভিডিও করে দেখাইতে সক্ষম হলাম। আমি আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা রেখে দিচ্ছি। সেই সাথে এই ময়লা শেষ হবে এবং এক ফোঁটা ময়লা এখানে থাকবে না, এটা আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি। আমাদের এই যে নিযুক্ত ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, এই যে কাজ করছে দেখছেন আপনারা, এই যে উপরে গাড়ির উপরে 3 জন, নিচে 1 জন, 4 জন, এই 1 জন, 5 জন। এই 5 জনই তো এখন 5 জনে কাজ করছেন। এই গাড়িতে ময়লা নেওয়ার পরে রাস্তায় পড়ে থাকা ময়লা এবং গাড়িটা এগুলি সব পরিষ্কার হয়ে যাবে তো, আবার এটার মধ্যে উঠে যাবে। ভেরি গুড। তাহলে এই প্রতিশ্রুতিতে আমি কি ক্যামেরাটা রাখতে পারি? তুমি কিন্তু প্রতিশ্রুতি দিলে আমাকে। এটা নির্বাচনের প্রতিশ্রুতি না, কিন্তু নির্বাচনের আগে অলিগলি মাপা জোকা 100 শয্যা হাসপাতাল ঘোষণা। এরপরে নির্বাচনের পরে কী করলো না সেটা কোনো বিষয় না, ওরকম প্রতিশ্রুতি না তো। আমি চলে যাওয়ার পরে এক ফোঁটা ময়লা থাকবে না এখানে, এই রাস্তায় পড়ে থাকা এবং এই গাড়িতে। ঠিক আছে? এই প্রতিশ্রুতি তোমার থেকে নিয়ে আমি গেলাম, ক্যামেরা রাখলাম। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার নাম? হ্যাঁ, মোহাম্মদ ইজাজুল। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংকস অল। বন্ধুগণ, প্রিয় সম্মানে আপনাদের বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।